Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ছো 4th সেমিস্টারে AEC ইংলিশ পেপারটি রয়েছে, আজকে তাদের জন্য ডে 3 ক্লাস। আজকে কোন টপিকটি নিয়ে এই ক্লাসটি দেখে নাও। সেম ওয়ার্ড ইউজড ইন ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, অর্থাৎ একটা শব্দ দিয়ে দেবে, একটা সেন্টেন্সে একটা শব্দ থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটি নাউন নাকি সেটি ভার্ব, নাকি সেটি অ্যাডজেক্টিভ, নাকি সেটি অ্যাডভার্ব। এটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে চারটি অপশানের মধ্যে সেটি কি। দেখো, আগে আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করি। যদি দেখো সাবজেক্টের পরে কোনো কিছু রয়েছে, তাহলে জানবে যে সেই শব্দটি কিন্তু নিশ্চয়ই ভার্ব হবে। সাবজেক্টের পরে কিছু থাকলে সেটি সবসময় কি ভার্ব। এইবার দেখো, যদি আর্টিকেল এ অ্যান দিয়ে আমরা আর্টিকেল জানি, এর পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা হয় নাউন। এর পরে যদি দুটো শব্দ থাকে তাহলে হয়ে যায় লাস্টেরটা নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ, এ যে লেখা থাকলো। তাহলে যদি এ অ্যান দির পরে একটা মাত্র শব্দ থাকে সেটি অবশ্যই নাউন। যদি দুটি শব্দ থাকে এর পরে, তাহলে এর পরেরটি হয় না অ্যাডজেক্টিভ, তারপরেরটি নাউন। এবার একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করো। যদি থাকে এ বয়, তাহলে নিশ্চিতভাবে বয়টা হবে নাউন। যদি তোমার লেখা আছে যে এ গুড বয়, তাহলে কি বলেছি, এর পরে যদি দুটো শব্দ লেখা থাকে তাহলে এর ঠিক পরেরটা হয় অ্যাডজেক্টিভ, এই গুড হলো অ্যাডজেক্টিভ, আর তারপরে যে শব্দটা থাকে সেটা হলো নাউন, বয় হলো নাউন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে একটি শব্দ থাকলে নাউন, এরপরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ হয়, তারপরেরটা নাউন হয়। আর অ্যাডভার্ব কখন হয়? যখন সেই শব্দটি ভার্ব সম্পর্কে কিছু বলে। অ্যাডভার্ব অনেক সময় চেনা সহজ, যদি ly থাকে সেক্ষেত্রে সেটি অ্যাডভার্ব হয়। তাছাড়াও কিন্তু আরও অনেক ধরনের অ্যাডভার্ব রয়েছে। যেমন একটা উদাহরণ দিই, যে ধরো যে তিনটে শব্দ আছে আর্টিকেলের পরে, এ লেখা আছে 1 2 3, লাস্টেরটা নাউন, নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ এডি যে লেখা থাকলো, আর তার আগে যদি কিছু থাকে তাহলে এডিভি, অ্যাডভার্ব। তাহলে এবার উদাহরণের সাহায্যে দেখো, এ ভেরি গুড বয়, তাহলে বয় হলো নাউন, গুড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হলো ভেরি। নাউন হলো কি? কোনো কিছুর নাম বোঝাবে। অ্যাডজেক্টিভ কি? নাউনের দোষগুণ প্রকাশ করবে, নাউনটা কেমন, ছেলেটা ভালো, খারাপ, লম্বা, বেটে, এই দোষগুণ প্রকাশ করবে, সেটি হলো কাজ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের দোষগুণ যে প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডভার্ব, এবং নাউনের দোষগুণ যে প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের দোষগুণ যে প্রকাশ করে তাকে অ্যাডভার্ব। তাহলে সে কেমন গুড বয়? ভেরি গুড বয়, খুব ভালো ছেলে। অ্যাডভার্ব হলো ভার্বের দোষগুণ প্রকাশ করে, ভার্বকে কোয়ালিফাই করে, আর অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। যেমন একটা দেখো, হি প্লেড ওয়েল, হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল। এইখানে সে কেমন খেলেছিল? ওয়েল, ভালো। এই যে ভার্বকে কোয়ালিফাই করলো, তাই এখানে ওয়েল হলো অ্যাডভার্ব। চলো এবার আমরা
কোশ্চেন কেমন আসবে সেগুলি দেখে নিই, আমরা সূত্রটা বুঝলাম। দেখো, হি গেভ মি এ প্রেজেন্ট, এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স। কোশ্চেনটা একদম এরকম থাকবে। তাহলে এখানে প্রেজেন্ট কি বলেছি, এই যে এ লেখা আছে এরপরে একটা শব্দ থাকলে সেটি হয় নাউন, তাহলে তুমি নিশ্চিতভাবে এখানে নাউন করবে। নিজেরাও আনসার করার চেষ্টা করো। আবারও প্রেজেন্ট রয়েছে, দে প্রেজেন্ট দ্য রিপোর্ট এভরি ফ্রাইডে। দেখো বলেছি সাবজেক্টের পরে যখন কোনো একটা শব্দ থাকবে সেটি হয় ভার্ব, তাহলে এটি কি হবে, ভার্ব। দে প্রেজেন্ট, তারা উপহার দিয়েছে। তারপরেরটা, হি ওর এ লাইট ড্রেস। দেখো এখানে এরপরে দুটো শব্দ আছে, এখানে কিন্তু দাগটা লাইটের নিচে আছে, তাহলে দুটো থাকলে কি হবে, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আর পরেরটা নাউন। এখানে ড্রেস নাউন, কিন্তু লাইটটা হলো অ্যাডজেক্টিভ। এবার দেখো, দ্য লাইট, আর্টিকেল এ অ্যান্ড দির পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটি সব সময় হয় নাউন। এখানে দা কিন্তু নাউন, দ্য লাইট। পরের কোশ্চেন খেয়াল করো, দে উইল লাইট দ্য ক্যান্ডেল। এইবার দেখো, তারা আলো জ্বালাবে। জানবে যে শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে এটি হলো কি, এটি হলো ভার্ব। দে উইল লাইট, দে উইল প্লেটা এখানে ভার্ব হবে। শ্যাল উইল শুড উড ক্যান কুড এরপরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্ব থাকে। তারপরে কিসের নিচে দাগ আছে, কুকের নিচে দাগ আছে। তাহলে দেখতে পাচ্ছি এরপরে কটা ঘর আছে, একটা দুটো দাগ রয়েছে কি কুকের নিচে, তাহলে এখানে কুক কি, কুক হলো কি, দ্বিতীয় ঘরটি কি হবে, নাউন। যদি বলতো গুড কি, গুড এখানে অ্যাডজেক্টিভ আর কুক হলো নাউন। আই লাইক টু কুক, এই যে টু এর পরে যখনই ভার্ব থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তখন সেটি হয় ভার্ব। টু এর পরে V1 ফর্ম থাকে, আই লাইক টু কুক পাস্তা, আমি পছন্দ করি পাস্তা রান্না করতে। যেমন একে ইনফিনিটিভ বলে, টু প্লে খেলতে, তে বিভক্তি, টু কুক রাঁধতে, এইগুলো কি, প্লে কুক এগুলো কি, এগুলি হলো ভার্ব। দেখো, হি হ্যাজ এ স্ট্রং উইল, দাগটা কিসের নিচে আছে, উইলের নিচে। আমরা এ দেখতে পাচ্ছি প্রথম ঘরে রয়েছে স্ট্রং, তাহলে এটা অ্যাডজেক্টিভ, তারপরের ঘরে উইল আছে, এটি কি হবে, নাউন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখব পরের কোশ্চেন, হি উইল গো টুমরো। হির পরেই সাবজেক্টের পরেই যেটা থাকে সেটি কি হয়, সেটি সবসময় ভার্ব হয়। এটি একটি এমনি ভার্ব নয়, হেল্পিং ভার্ব, বা একে মোডাল ভার্বও বলে। শ্যাল উইল শুড উড ক্যান কুড এগুলিকে মোডাল ভার্বও বলা হয়। দে মেড এ রান ফর ইট। দেখো এর পরে কটি ঘর লেখা রয়েছে, এর পরেই রান রয়েছে, এইসব। এটা হলো ফর, এটা কি, এটা হলো প্রেপোজিশন, এটাকে আমরা দেখব না, আমরা দেখব রান, একটাই শব্দ, তাহলে এটি নাউন। যদি থাকতো রান এ রেস, সেক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারত। দেখো, আই রান, আই কি, আই হলো সাবজেক্ট, তারপরে রান রয়েছে, এটি ভার্ব, কারণ সাবজেক্টের পরে ভার্ব থাকে। তারপরেরটা, হি বট এ রাউন্ড টেবিল। দেখো এরপরে কটা ঘর রয়েছে, এই যে রাউন্ডের নিচে দাগ রয়েছে, তাহলে এরপরে দুটো ঘর রয়েছে, প্রথমে থাকে এরপরে অ্যাডজেক্টিভ, তারপরেরটা নাউন হয়। তাহলে রাউন্ড এখানে অ্যাডজেক্টিভ, টেবিল এখানে নাউন। আমাদের রাউন্ড পার্ট অফ স্পিচ কি বের করতে দিয়েছে, তাহলে হবে অ্যাডজেক্টিভ। লেটস প্লে অ্যানাদার রাউন্ড
অফ দ্য গেম। এইবার কি রয়েছে, আবারও রাউন্ড আছে। জানবে যে এই অফের আগে এবং অফের পরে যে শব্দগুলি থাকে সেগুলি নাউন হয়, তাই এখানে রাউন্ড হবে নাউন। এইবার দেখো আবারও রাউন্ডের নিচেই দাগ আছে। শ্যাল উইলের পরে যেটি থাকে সেটি হয় ভার্ব। দ্য ওয়াচ ইজ ভেরি এক্সপেন্সিভ। দেখো আর্টিকেল এ অ্যান্ড ডির পরেই যদি কোনো একটা শব্দ থেকে থাকে, একটাই থাকে, এখানে ইজ দেখব না, ইজ ভার্ব, এখানে দ্য ওয়াচ এইটুকুকে আমরা ধরবো, এটাকে কিন্তু ধরবো না। তাহলে তার পরে একটাই শব্দ রয়েছে, তাই সেটি হবে নাউন, কারণ আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটি নাউন হয়। এবার বলছে প্লিজ ওয়াচ। প্লিজের পরেই যে শব্দটি থাকে সেটি কি হয়, সেটি হয় ভার্ব। দেখো প্লিজ ডু ইট, প্লিজ হেল্প মি। এই যে প্লিজের পরেই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, ডু দেখতে পাচ্ছি, হেল্প, এগুলো সবই কিন্তু ভার্ব হয়। তাহলে প্লিজের ঠিক পরে যে শব্দটি দেখছো সেটি হলো ভার্ব। দেখো হি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড। হি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড। কিসের নিচে দাগ আছে? ক্লোজের নিচে কিন্তু দাগ আছে। এর পরে আমরা কটা ঘর দেখতে পাচ্ছি? 1 2 3। প্রথমে ভেরি আছে, লাস্টের থেকে আমরা লিখতে লিখতে আসবো। লাস্টেরটা হয় নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগেও যদি ঘর থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব বসে। তাহলে এখানে ক্লোজের নিচে দাগ আছে, তাহলে দ্বিতীয় নাম্বার। ফ্রেন্ড হলো নাউন, ক্লোজ হলো অ্যাডজেক্টিভ, আর ভেরি হলো অ্যাডভার্ব। তাহলে ক্লোজের নিচে যেহেতু দাগ, এটি হবে কি? অ্যাডজেক্টিভ। তোমরা কমেন্ট করে জানিও তোমরা বুঝতে পারছো কিনা, কিছু অসুবিধা থাকলে। প্লিজ ক্লোজ দ্য ডোর। এই যে প্লিজের পরেই একটি মাত্র শব্দ রয়েছে, তাহলে সেটি কি? প্লিজের পরে যে শব্দটি থাকবে সেটি নিশ্চয়ই ভার্ব। আই অ্যাম রিডিং আ নিউ বুক। এই যে এর পরে দুটো ঘর লেখা আছে, নিউ আর বুক। আমাদের বুক কি বের করতে দিয়েছে? বুক হলো এখানে কি? পেরে গিয়েছে আশা করি, নাউন। আর যদি লিখতে দিত নিউ, কি? নিউ হলো অ্যাডজেক্টিভ। আই ওয়ান্ট টু বুক আ টিকিট। বলেছি কি? টিও টুর পরে যেটা থাকে সেটি কি? সেটি হলো ভার্ব। হি গেভ মি এ লুক। এই যে এ লেখা আছে, এরপরে যদি একটাই শব্দ থাকে সেটি অবশ্যই কি হবে? ঠিক ধরেছ, নাউন। প্লিজ লুক। প্লিজের পরেই দেখতে পাচ্ছি যে লুক রয়েছে লেখা, তাহলে সেটি কি? সেটি হলো ভার্বের ফার্স্ট ফর্ম V1, অর্থাৎ ভার্ব। তারপরটা দেখো, দিস ইজ আ হার্ড কোশ্চেন। দেখো প্লিজের এরপরে দুটো ঘর দেখতে পাচ্ছি, তাহলে লাস্টেরটা নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হার্ডের নিচে দাগ, তাহলে এটি অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কস হার্ড। এইবার কি দেখতে পাচ্ছি? ভার্বের পরে রয়েছে, ভার্ব সম্পর্কে বলছে। হি ওয়ার্কস, সে কাজ করে। কেমন কাজটা? কেমন? হার্ড, কঠিন, শক্ত পক্ত একটা কাজ সে করে। তাহলে এখানে কি? এখানে ভার্বকে কোয়ালিফাই করলে সে এখানে ফ্যাক্টর না, কাজটা তার কেমন? কাজটা হলো হার্ড, এটি কিন্তু অ্যাডভার্ব। ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে যে কোনো তথ্য দেয় তাকে অ্যাডভার্ব বলে। দেখো
শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুডের পরে যা থাকবে সেটি সবসময় হবে ভার্ব। উইল মাইন্ড, উইলের পরে মাইন্ড আছে, তাহলে ভার্ব হলো। দে হ্যাভ লেফট, হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে ভার্বের সবসময় থার্ড ফর্ম থাকে, তার মানে ওইটিও একটি ভার্ব। দে হ্যাভ লেফট। দে হ্যাভ রিটেন, রিটেনের নিচে দাগ থাকলে সেটিও ভার্ব। টেক আ লেফট টার্ন, দেখো দুটো শব্দ আছে, লাস্টেরটা যদি নাউন হয় তার আগেরটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটি লেফটের নিচে দাগ আছে, এটি একটি অ্যাডজেক্টিভ। হি ব্রোক, সাবজেক্টের পরেই কিছু লেখা রয়েছে, তাহলে সেটি কি? সেটি অবশ্যই ভার্ব। শি হ্যাজ এ ব্রোকেন হার্ট, এরপরে দুটো ঘর রয়েছে, একটা ব্রোকেন একটা হার্ট। যদি আসতো হার্ট কি, এটি নাউন, ব্রোকেন কি, হার্ট সম্পর্কে বলেছে, তাহলে সেটি অ্যাডজেক্টিভ। কেমন হার্ট? দোষগুণ প্রকাশ করেছে হার্টের, তাহলে দোষগুণ প্রকাশ করলে নাউনের সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। উই টুক আ লং ওয়াক, দুটি ঘর রয়েছে, লং এখানে অ্যাডজেক্টিভ আর ওয়াক এখানে নাউন। আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়েছে বিষয়টি। উই ওয়াক এভরিডে, সাবজেক্টের পরেই যেটা রয়েছে সেটি অবশ্যই ভার্ব। শি ইজ অ্যান ইজি টার্গেট, দেখো এ অ্যান দির পরে যদি দুটো ঘর থাকে তাহলে জানতে হবে লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। ইজি এখানে অ্যাডজেক্টিভ, টার্গেটটা কেমন? তার ইজি, সহজ। টেক ইট ইজি, এইবার এখানে ইজিটা কি? এইবার এটা কার সম্পর্কে বলেছে? টেক সম্পর্কে। টেক একটি ভার্ব, এটা সহজেই নাও, টেক ইট ইজি, তাহলে এখানে ইজি কিন্তু অ্যাডভার্ব। দেখো দে গেভ আ লাউড শাউট, তারা গেভ এটা জোরে চিৎকার করলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুটো ঘর রয়েছে, তাহলে শাউট এখানে কি হবে? শাউট এখানে অবশ্যই নাউন। আর যদি লাউড লিখতে দিত কি, তাহলে লাউড হতো অ্যাডজেক্টিভ। ডোন্ট শাউট, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে যেটি লেখা থাকে সেটি সবসময় ভার্ব। হি ওয়াজ এ গ্রেট রাশ, এখানে এরপরে আবার দেখতে পাচ্ছি দুটো ঘর আছে, লাস্টের ঘর সবসময় নাউন হয় আর তার আগের ঘর হয় অ্যাডজেক্টিভ। এখানে রাশের নিচে দাগ, তাহলে নাউন। ডোন্ট রাশ ইয়োর ওয়ার্ক, দেখো রাশ এখানে ডোন্টের পরে, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে সবসময় ভার্ব লেখা থাকে। দ্য ফাইট ব্রোক আউট, দ্য ফাইট ব্রোক আউট সাডেনলি, এখানে দেখো দার পরে একটি শব্দ থাকলে সেটি নাউন, তাই জন্য এটি হবে নাউন, দ্য ফাইট। এইবার দে ফাইট, সাবজেক্ট দে, তারপরেই সাবজেক্টের পরে যে থাকে সে হয় ভার্ব, তাহলে এখানে ফাইট ভার্ব। দ্য কার হ্যাজ এ ফাইন রাশ, ফাইন ফিনিশ, দেখো এরপরে ঘরটা অ্যাডজেক্টিভ, তারপরের ঘরটা হয় নাউন, তাহলে এখানে কি হবে? ফাইন হলো অ্যাডজেক্টিভ। দেখো দে হ্যাড টু প্লে আ ফাইন, এরপরে একটি ঘর থাকলে সেটি সবসময় হয় নাউন। আবারও ফাইন, দেখো একই শব্দ বিভিন্ন পার্ট অফ স্পিচ, এখানে ফাইন শ্যাল উইল থাকলে বলেছি তারপরে যে শব্দ সেটি ভার্ব। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। দেখো দে ইউজ আ কি টু ওপেন ইট, এখানে এর পরেই রয়েছে কি, তাহলে এটি কি হবে? এটি নাউন হবে, এরপরে একটি শব্দ থাকলে নাউন। তারপরেরটি দিস ইজ আ কি পয়েন্ট, এরপরেই কি রয়েছে, তাহলে এটাও এখানে নাউন। আর পয়েন্ট সরি এখানে দুটো ঘর রয়েছে, তাহলে এখানে পয়েন্ট হলো নাউন আর কি হলো এখানে কি? অ্যাডজেক্টিভ।
আর প্লিজের পরে এবার কি রয়েছে, প্লিজের পরে যেটা থাকবে সেটি কি, সেটি ভার্ব। পরেরটা দেখো, দ্য ব্রাশ, দার পরে বলেছি একটাই শব্দ থাকলে সেটি সবসময় নাউন। প্লিজের পরে একটি শব্দ থাকলে সেটি সবসময় হয় ভার্ব। সূত্রটা খেয়াল থাকলে কিছুই বিষয় না। দার পরে দুটো শব্দ লেখা আছে, একটা লিড আর একটা রোল। প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, আর্টিকেলের পরে এ অ্যান্ড দার পরে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরে শব্দটা হয় নাউন। লিডের নিচে দাগ আছে, তাহলে এটিকে করব আমরা অ্যাডজেক্টিভ। এবার তোমাদের জন্য প্রশ্ন থাকছে এই একটা, যে লিড এটি এখানে কি, তোমরা প্রশ্ন করো, কমেন্ট করে এর উত্তরটা দাও। আর এবং এই উত্তরটি দাও যে শি ওর আ সিলভার রিং, এখানে এই সিলভারটি কোন পার্ট অফ স্পিচ। এটি যদি সঠিক আনসার দিতে পারো তাহলে বুঝবো যে তোমরা এই বিষয়টি শিখে গিয়েছো এবং এখান থেকে যে কোশ্চেন থাকবে সেটি তোমরা সঠিক আনসার করতে পারবে। দ্যাটস অল টুডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরপর সেমিস্টারগুলোতে একই রকম ইংরেজি বিষয়ের উপর হেল্প পাওয়ার জন্য।